আর বলো না দিদি, কাল রাতে কি কাণ্ড! কেন গো, কি হলো? সন্ধ্যাবেলাতেই দেখি কয়েকজন এই পাশের বাড়িতে এসে উপস্থিত, ধীরে ধীরে গেট খুলে ঢুকে গেল। বলো কি? কারা এরা? কি জানি কারা, সন্ধে হয় হয় তখন, ভালো করে মুখগুলো দেখতে পাইনি। বাচ্চা পাচার করছে না তো? এসব কি হচ্ছে গো আমাদের গ্রামে? শান্তিতে থাকি এত বছর ধরে, এবার কোন বিপদ অপেক্ষা করছে কে জানে। পুলিশি ঝামেলায় আবার না পড়তে হয়। আমিও তো তাই ভাবছি। চলো কালই আমরা বরং পুলিশে যাই। না না, প্রমাণ দিতে না পারলে হিতে বিপরীত হবে। তার চেয়ে সবাই মিলে দীপককেই তো চেপে ধরলে হয়। বেগতিক দেখলে তখন পুলিশ ডাকা যাবে না হয়। কি হয়েছে বলুন তো? আমাকে এখানে ডেকে পাঠানোর মানে কি? কিছুই যেন জানিস না তুই। সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। এরা তো সবাই তোমার নামে অভিযোগ করছে। অভিযোগ? কেন? আমি কি করেছি? সারাদিন বাড়ির ভিতর কি করো তুমি? কিছু বুঝি না ভেবেছো? আমার বাড়ির দিকে বেড়াগুলো দিলে যাতে আমরা কিছু দেখতে না পাই, তাই না? কারা যেন সব আসা যাওয়া করে তোমার বাড়ি? কারা এরা? কি সব সমাজ বিরোধী কাজকর্ম করছো তুমি? তোমার বাবা তো খুবই ভালো মানুষ শুনেছি। আমি তো আমার কাজ করি। কাজকর্ম তো শহর থেকে ছেড়ে চলে এসেছিস, কি দুষ্কর্ম করছিস কি তুই? আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তার জন্য কাল সকালে সবাই আমার বাড়িতে যাবেন। আমি আসি।